বেলপাতা না হলে আমাদের শিব ঠাকুরের পুজো হয় না। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে বেলপাতা এবং বেল ঔষধি গুণসম্পন্ন মেডিসিনাল প্ল্যান্ট। এই যে বেল, যার বৈজ্ঞানিক নাম অ্যাগল মার্মেলোজ, এটি বহু প্রাচীনকাল থেকে ভারতবর্ষে ব্যবহৃত হয়ে আসছে। এই গাছের ফল, পাতা এবং মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত উপকারী আমাদের শরীরের জন্য। ফলের চেয়ে পাতার উপকারিতা যে বেশি তা আমরা সজনে পাতা, পেয়ারা পাতা ইত্যাদি থেকে বুঝতে পেরেছি। সেই রকম বেলের থেকে বেল পাতার উপকারিতা অনেক বেশি। স্বাভাবিকভাবে আমরা জানি বেল এবং বেলপাতা কোষ্ঠকাঠিন্য দূর করতে, হজমের সমস্যা দূর করতে, আলসার, আমাশয়, ডায়রিয়া ইত্যাদির জন্য অত্যন্ত ফলপ্রসূ। কারণ এতে অনেক অ্যালকালয়েড রয়েছে, তার মধ্যে ট্যানিন এবং পেকটিন ফাইবার সমৃদ্ধ আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণও। প্রথমে পাতার কথায় আসি। এই বেলপাতা প্রতিদিন সকালে যদি 3-4টে চিবিয়ে খাওয়া যায় তাহলে আমাদের ইনসুলিনের ক্ষরণ এবং কার্যকারিতা বাড়িয়ে তোলে এবং অন্ত্রে গ্লুকোজ অ্যাবসর্পশন কমিয়ে দেয়। ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এবং সর্বোপরি হাঁপানি ও ব্রঙ্কাইটিস সারাতে কিন্তু এই পাতার রস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য 4-5টি পাতা চিবিয়ে খেলেই যথেষ্ট। না হলে এই পাতার নির্যাস কিংবা এই পাতা সারা রাত একটি গ্লাসে জলের মধ্যে রেখে পরের দিন সকালে যদি আমরা ছেঁকে খেয়ে নিই, মানে ইনফিউজড ওয়াটারটা খেয়ে নিই, তাহলে কিন্তু উপকৃত হব। লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং বেল এবং বেল পাতার একটা শীতলতা গুণ রয়েছে, কুলিং এফেক্ট রয়েছে। ফলে গরমে এই বেল এবং বেল পাতা অত্যন্ত জরুরি। রক্ত শোধন করে এবং কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। হার্ট এবং কিডনি রোগে বেল এবং বেল পাতা অত্যন্ত কার্যকরী। কিছুটা বেলের কাঠ নিয়ে তার সঙ্গে গোলমরিচ এবং এলাচ মিশিয়ে যদি প্রতিদিন অন্তত 15 দিন খাওয়া যায় তাহলে অর্শ বা হেমোরয়েডসের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালকালয়েডস ছাড়া এতে রয়েছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাসও।